ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কুকিং ক্রনিকলস। আজ নিয়ে চলে এসেছি আমাদের অতি পরিচিত, খুব প্রিয় গাজর কা হালুয়া। একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে রেসিপিটা প্রস্তুত করেছি আপনাদের সামনে। একেবারে ইনস্ট্যান্ট রেসিপি একদমই নয়, তো ভিডিও শুরু হওয়ার আগেই আপনাদের সেটা জানিয়ে দিলাম। তো আমি 500 গ্রাম গাজর নিয়েছি, সেটাকে কুড়িয়ে নিয়েছি। 500 গ্রাম গাজরের জন্য 750 ml দুধ নেওয়া হয়েছে, আর 3-4টে তেজপাতা দিয়ে দেওয়া হলো। দুধ গরম হয়ে গেছে, কুড়োনো গাজরগুলো ঢেলে দেওয়া হলো। হালকা নেড়ে নিয়ে গ্যাসটা একেবারে সিম করে দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। মোটামুটি 2 ঘন্টা তো লাগবে দুধটা ঘন হতে এবং গাজরটা সেদ্ধ হতে। গাজর সেদ্ধ হয়ে এসছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমরা অ্যাড করেছি 5 থেকে 6 টেবিল স্পুন সুগার। দুধটা যেটা আছে সেটাকে পুরোপুরি মেরে দিতে হবে। দুধ পুরো ঘন হয়ে যাবে, শুকনো হয়ে যাবে জিনিসটা। তিনটে এলাচ নিয়েছি আর কিছু কাজু বাদাম। গাজরের হালুয়ার দুধটা মোটামুটি শুকিয়ে গেছে, আমরা তুলে নিলাম আর এলাচের গুঁড়ো করে রাখলাম। কড়াইয়ে দিলাম ঘি পরিমাণ মতো। ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে যে হালুয়াটা রেডি হয়েছে সেইটা। হালুয়া মানেই তো ভাজতে হবে ঘিয়ের মধ্যে। এরপর অ্যাড করব আমরা এলাচের গুঁড়ো, যেটা আমরা করে রেখেছি। ঘি আর এলাচের গুঁড়োর ফ্লেভারটা যা লাগে না, অসাধারণ লাগে। আমার এখনই জিভে জল আসছে। ভালো করে শুকনো করে নেবেন হালুয়াটা। ভালো করে শুকনো হয়ে গেলেই গাজরের হালুয়া রেডি। এটা একদম ইনস্ট্যান্ট রেসিপি নয়, তবে আমি রিকোয়েস্ট করব আপনারা একবার অন্তত এটা ট্রাই করুন। খেতে অসাধারণ লাগে, ফ্লেভার ভুলতে পারবেন না জীবনে, এত সুন্দর লাগে খেতে। এরপর নামিয়ে নেওয়া হলো। এবার গার্নিশ করব কাজু বাদাম দিয়ে। ব্যাস, গাজরের হালুয়া ইজ রেডি টু সার্ভ। হট গাজরের হালুয়াও সার্ভ করতে পারেন, ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। প্লিজ লাইক, share and subscribe our channel. Thank you.